মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রাজধানীর উত্তরা যেন রূপ নিয়েছে এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অপ্রত্যাশিতভাবে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ঘরে ঘরে নেমে এসেছে কান্নার রোল। কোমলমতি যেসব শিশুদের আজ বাড়িতে থাকার কথা ছিল, সেই আদরের সন্তানদের মর্গে খুঁজে চলেছেন নিখোঁজ সন্তানদের অভিভাবকেরা। বিমান বিধ্বস্তের এর হৃদয় বিদারক ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। সন্তান হারানোর আহাজারিতে শহরের হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে বাকি ২ জনের একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন এক নারী শিক্ষিকা। এ ঘটনায় ১৫০ শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা গুরুতর, আর অধিকাংশ শিক্ষার্থীর শরীর ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে। এছাড়া এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে অন্তত ৭৮ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও বার্ন ইউনিটে ২ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। চিকিৎসা সেবা নিয়ে তিনি জানান, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা রেখেছি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ, কেউ কেউ মস্তিষ্ক ও হাড়ের গুরুতর আঘাতে ভুগছেন। চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে জরুরি চিকিৎসা সেবা চলমান রয়েছে। বার্ন ইউনিট ও অন্যান্য জরুরি বিভাগে বাড়তি জনবল নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলেও জানান এ চিকিৎসক। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।